আমি ওয়াজ করিও না, আর ই বিভাগও আমি যাইতাম চাইও না। আমি এই বিভাগ ওয়াজ নসিহতর এই বিভাগও আমি যাইতাম চাই না, চেষ্টা করিয়া মানে আটকিয়া থাকি। বিভিন্ন মহফিলও দাওয়াত দেন গেলেও 2-4 মাত মাতি দোয়া এখন করিয়া আই যাই, আর যাইও না বেশিরভাগ। দাওয়াত বেজান দেন হইলে বেশ যাইতাম পারি না। ও আমার ভাই এনামূলক সব আসুন, ও তাইন তাইন ওয়াজ করবা, আপনারা শুনবা। ওয়াজ মহফিল আল্লাহ শুকুর কম হয় না। ওয়াজ মহফিলর কোনো কমিনা নাই, খুব বেশি ওর ওয়াজ মহফিল চতুর্দিকে, কিন্তু এটার আসর, এটার যে প্রভাব আমরা জীবনের উপরে দেখা যায় তেমন পড়ে না। ও অন্য নমাজ হইল তোলা আগে, নমাজও কতজন মানুষ আসলা, আর বারে দি গুড়াতে আসলা কতজন, ওখান দিয়েও প্রমাণ হয়ে গেল কি যেন কতটুকু এটার আসর আমরা উপরে করে। ইকানটা যদি আমরা ইটা মহফিল হলরে যদি বছর বিলে নাও হবাই দিয়ে করিলাইছন, আমরাও এখন করিলাইতাম, ইলা যদি উদ্দেশ্য থাকে যদি, এটা তো এটার কোনো গুরুত্ব রইল না। দিনী মহফিল, ওয়াজ নসিহতর মহফিল, এটা তৈয়ার করার উদ্দেশ্য হইল কি আমরা দিনের শিক্ষা অর্জন হইতো, কোরআন হাদিসের শিক্ষা অর্জন হইত। আমরা সাধারণ মানুষ যারা, আমরা মুসলমানের শিক্ষা হইল কি সবাই মক্তব্য তো যা শিখিলাম তো শেষ না, যে যেগুলো আলিম উলামা হইলা, হাফিজ সাহেব, কারি সাহেব হইলা, মৌলানা সাহেব হইলা, তাই তাই তো মাদ্রাসাত ফুড়িয়া দিনই শিক্ষা অর্জন করলা। আর আওয়াম মানুষের লাগিয়া তো শিক্ষার জায়গা হইল কি ওয়াজ নসিহতর মহফিল, তফসিরর মহফিল, খানকা মহফিল, তো তাত থাকি আমরা তুলা করিয়া প্রত্যেক আলিম সাহেবের কাছ থাকিয়া তুলা শিকিতাম। আর বাস্তব জীবনে ওগুলা কিতা করতাম, নিজে খামো লাগাইবার চেষ্টা করতাম প্রত্যেকটা ক্ষেত্রে। কিছু মানুষে মনে করেন যে মনে হয় দিনদারি, ও নমাজ পড়লেও আমার দিনদারি হয়ে গেছে, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, আর কুরবানির সময় আইলে কুরবানি দিলাম, বস ও আমার দিনদারি হয়ে গেছে কি, আর মনে হয় দিনদারি কোনটা নাই। অনেক মানুষের যুব আছে ওরকম। কতটুকু দিনের শিক্ষা অর্জন ওর এক ঘটনা হই আপনার। কয়দিন আগে আমার অনেক মানুষ গেছিল, তার এক বেমার লইয়া খানো গেছিল, কোন মেসা পড়ে গেছে, গিয়ার লেবিলে হেন কইছেন তুমি রে ভাই একগু সদগা করো, খাললে একটা গরু সদগা করিলাও। তার বেটার গেছে গরু আসলো 10,000 টাকা, আমার কাছে গফ করে এখানে ফানির লেখান গফ করে আর ইকান সব আমার কাছে আসলো 10,000 টাকা, পরে আর কোনো লাইন নাই। আর 8,000 টাকা তো সুদির উপরে আনছি, আনিয়া তেও আপনার ইয়ে করলাম, ও সদগাও আদায় করলাম। ও দিন কেমন পর্যন্ত বুঝছে, ও একবার চিন্তা করিয়া দেখো, সুদ দেওয়া এবং 1 পয়সা সুদ দেওয়া এবং সুদ খাওয়া সাইরো মজবে হারাম, আর এক নফল কাম করতে করিয়া হারামকু দিয়া নিয়া নফলকু আদায় করে রানিয়া, ও দিনের ইলিম কতখান অর্জন হয়েছে তার, ও একবার বুঝুক। আমরা মনে করি কিছু মানুষে ও মনে হয় কয়েকটা জিনিসের ভিতরে মনে হয় আমরা দিন সীমাবদ্ধ না। ইমান ইসলামের ভিতরে আল্লাহ রসুলের প্রদত্ত যে জ্ঞান কোরআন হাদিস দ্বারা আমরা দেওয়া হয়েছে, এর ভিতরে মানুষের দৈনন্দিন জীবনের জন্মত থাকি লইয়া মৌত পর্যন্ত এমন কোনো বিষয় নাই যে যেগুলোর সমাধান আল্লাহ রসুলে আমরা দিয়া দিছই না। শুধুমাত্র আমরা জানার এবং মানার অভাব। অনেক জিনিস আছে আমরা জানি, এর বাদেও ওই অসুবিধা কিতা করিলেই না, দলিল আরেকগুলো লইয়া আইছে, অসুবিধা কিতা আরেক দলিল আছে, মানুষে শুনলে কিতা কইবা, ইলা হয়নি না হয় না, ইকু কিন্তু সব জানা আছে। এর বাদে সরম হয়ে যাব কি মানুষে দেখলে কিতা কইবা, মানুষে শুনলে কিতা কইবা। মানুষের কাছে আপনি জবাবদিহি না, জবাবদিহি হইলে আপনি আল্লাহর কাছে। এর লাগিয়া মহফিল আইন তো আইন মকসুদ হইল গিয়া তুলা শিখিতাম, বুঝতাম, জানতাম, আর ওগুলা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করতাম। সারা জিনিস খালি আমল করার না, কিছু আছে এতেকাদর বিষয় ওয়াজ করো, নিগুনি লোকে বিশ্বাস স্থাপন করিয়া অন্তরের মাঝে রাখা, কিছু আছে আমল করবা, আর কিছু জিনিস আছে আমরা দিনে ইসলামর গণ্ডির ভিতরে যেহেতু আমরা মুসলমান হিসাবে আছি, আমার ইতিহাসরে আমি জানা জরুরি, ও এটা বিভিন্ন বিষয় লইয়া আলোচনা করাও। তো মহফিলও দেখছি দূরা আগে নমাজও নইছে, কিন্তু নমাজের মানুষের সংখ্যা একবারে কম, আরো বারে দিবে যান গুড়াগুড়ি থাকই, এগুলা ওইতো না। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন
কালু নামলাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুত'imul মিসকিন। হাসরের ময়দানও যারা দুজকি হইবা তারারে জিজ্ঞাসা করো হইব বিলাতে তোমরা দুজক কিতা লাগি আইলাই আর আযাবর মাঝে খেনে মুক্তলা হইলাই। ও তারা জবাব দিব বিলে 1 নম্বরে নমাজ পড়ছি না, আর 2 নম্বর হইল এতিম মিসকিন হলরে খাইবার ব্যবস্থা দিছি না। এতিম মিসকিন ফাইলে ইতারে মাথা আতাইয়া দিতা, কোনো শক্ত দিলালা ফাঁসান দিলালা মানুষের কথা কইতে আছে, যেগুলো দিল যদি ফাত্তর মুখে হয়ে যায় এগুলো চকু পায় হানি আয় না, তার আবেগ নাই, তার এশক নাই, তার দিল শক্ত হয়ে গেছে গিয়া কইতে রাতে ওকে এতিমর দ্বারা যায় জানি বেশি, ও তার মাথা আতায় জানি, ও তারে খাইবার দেয় জানি, ও তারে উড়িবার ফিন্দিবার ব্যবস্থা করে দেয় জানি। বুঝছই না? নমাজ সবচেয়ে বড়, আগে নমাজ আর বাদে সপ্তাহ। যার কাছে নমাজ নাই তার কাছে দিন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করিয়া যে নমাজ ছাড়িল সে কিতা করলো? কুফরি কাম করলো, কুফরি কাম করলো, ইচ্ছা করিয়া নমাজ ছাড়। হ্যাঁ, কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছেন গিয়া, সফরের হালত কি মাজুর বেকলে হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন গিয়া, বা নমাজ পড়তে একেবারে অফারও হুশবুদ নাই, পাগল হয়ে গেছে, তার লাগে তো মাফ ঠিক আছে, কিন্তু বাদ বাকি কোনো অবস্থার তো নমাজ মাফ নাই। দেখা যায় নমাজ পড়লেন আবার হয় নমাজ না পড়তাম পারি হইলে ইমান আমার ফুরা আছে, নমাজ পড়লে না তো আবার ইমান তোর কাছে ফুরা রইল কিলা? হ্যাঁ, নমাজ না পড়িয়া ইমানের দাবিও ফুরা যায় না। এর লাগিয়া নমাজের প্রতি আমল হইতো নবীজির সুন্নতর পাবন্দ হওয়ার চেষ্টা করতাম আমরা প্রত্যেকে। হ্যাঁ, আখিরি জবানাত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদিন। নবীজি কইতে আখিরি জবানাত আমার একটা সুন্নতরে যদি কোনো মানুষে যদি আখলাইয়া ওগুরে দরিয়া যদি টাইট করিয়া ওগুর উপরে যদি আমল করিয়া যায় যদি, তাহলে 100 শহীদর সওয়াব তার আমল নামার মাঝে লিখি দেওয়া হইব। চিন্তা করতে রানি ও স্কুল সকালে গাইলেছি 2 জন দিয়ে, ও ওটা টকিলা গাইয়া আইছে আমার গরো, তো কইলাম তকিরলা অভাব ধরল নি রে বা দুনিয়ায়, ও ওটা তকি লাগাইয়া আইসো দেখুন 12 করছেন ইহুদি নাসারায় ও তকি ওগুর বিরোধিতা করবার লাগে, মুসলমানে ওগু লাগাইনি, তাহলে আমরা হগু বার করতাম। এরপর আমরা কিছু মানুষে হগু লাগানি শুরু করছিল। আমরা নবীজিয়া কইছেন সুন্নত যে কোনো জিনিস খাইবার সময় বইয়া খাওয়া, শিকুনতে বার করছেন উবাইয়া খাওয়া হইল কি স্টাইল। আমরা নবীজিয়া নির্দেশ করছেন পানি খাও, ভাত খাও, যে কোনো জিনিস খাইবার সময় ডাইনার দিয়ে খাইও, হিতায় বার করছেন ইকু বাউয়ার দিয়ে খাইও। আমরা খোয়ার নির্দেশ দেওয়া হয়েছে বইয়া ভেসাব করিও, তারা ওগুর উল্টা করতে গিয়ে উবাইয়া ভেসাব করা। এখন এক হদিসিগু আমার মনে নাই, নবীজিয়ে কইছিলা যে আখিরি জবানাত একগুরু আমার উম্মতর মাঝে ওই বা ইহুদি এবং নাসারা হলে তারার সৌন্দর্য বর্ধিত করতে গিয়া বাড়াইতে গিয়া যদি তার না হবু যদি খাটি ফেলাই দিয়ে যদি, তাহলে আমার উম্মতর মাঝে একগুরু বারোই বা এরা গুণটর দেখা দেখিয়া না হগুরেও খাটি লইবা। হদিসিকে আমার মনে নাই, কিন্তু আমার এগুলো রিও ফুরা মনো আছে। তো এখন দেখা যায় ওটা শুরু হয়েছে। একজন বেটা মানুষের ছত্রে আওরত হইল কি নাবিত তাকিয়া নিচবে চাক পর্যন্ত ইয়ে কি এক ফ্যান্ট বার হয়েছে আপনার অন্য কতখান ভাড়া, অন্য কতখান ভাড়া, অন্য কতখান ভাড়া, ও তোমার ছত্রে আওরত ঘুরিল নি জি ইকবাজু ঘুরিয়া রাখা হইল গে ফরজ। আরো কিছু যদি টাকা পয়সা বেশি হয়ে যায়, যদি কিছু বেশ শিক্ষিত হয়ে যায়, যদি তে হাফ প্যান্ট কিনতে হইল, কিন্তু অতখান পর্যন্ত ঘুরিয়া রাখা হইল গে ফরজ। ও ইটার লগন আই আপনার হিকে গলা সরা ফিন্দিয়া দেখাই দিছে, হেও সরা ফিন্দির আতর মাঝে ব্রেসলেট লাগাই দিছে, হেও লাগার আতর মাঝে বালা লাগাই দিছে, হেও লাগার চুলোর যে কত কাটিং দেখবার চিনবার তো কোনো বাপর কুদরত নাই। মাঝে পেট্রোল পাম্পত তেল লাখলাম মনে দেখছি এক সুব্রায় গুড় ওবাই থাকি কিতা হুক এগু লাগাইয়া ওবাই দি বার করছে আনিয়া ও ওবাই দিয়া ইগু বিলে সোনা দি বানাইছি, বুঝছই না নি ওবাই দিয়া। তেও আমি লগে লগে মনে হয়েছি আমার ও হদিসকুর কথা মনে হয়েছে, নবীজিয়ে কইসলা যে হিতায় যদি তারা সৌন্দর্য বাড়াইতে গিয়া যদি না হবো খাটি লাইন যদি, তে আমার উন্মতের এক গুড়ে বারোই বগু খাটিতে বাধ্য হয়ে যাবা গিয়া। তো এখন তো যেটা দেখতরা ওটা যখন শুরু করতরা তো ইগু করতে আর সময় লাগবো নি খুব চায় জি। ভাই সকল যুবক ভাই সকলের কাছে অনুরোধ করি আর আল্লাহকে বাঁচতে ইটা তুমি কেন করিও না,
অন্য ধর্মাবলম্বী মানুষের ট্রেডিশন তার পরিস্থিতি, আমরার পরিস্থিতি হইল গিয়ে দাড়ি লম্বা হইতো, মুছ বাট্টি হইতো, তকি মাথা তৈতো। শিখ মানুষের ট্রেডিশন হইল গিয়ে হাতর মাঝে বালা ফিন্দিত, তুমি ফিন্দো যদি এগু গুণা হইব। গলার মাঝে সরা লাগাই রা এগু হইল গিয়ে বেটিনতর জওয়ারাত বেটাইনতে ব্যবহার করা বিলকুললে হারাম। কথা তুমি তাই বাদ দিয়ে ইতা করিও না। শুকলে সুরতে দেখলে অন্তত পক্ষে বোঝা যাইতো যে এগুলো একটা মুসলমানের আওলাদ। আর দুনিয়াতে আমার খেয়রর লগে কোনো নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এবং কোরআন হাদিসের বিশ্বাসী এবং অনুসরণকারী। আমার পরিচিতি হইল গিয়ে আমি এক মুসলমানের আওলাদ, আমি মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমারে দেখলে চিনা যাইতো, আমরারে কিন্তু দেখলে চিনবার ক্ষমতা নাই। এমনকি এখন হয়েছে শুকল সুরত দিয়া তো চিনা যায় না। চুলোর অবস্থায় সরা বালা ব্রেসলেট ফ্যান্টর যে অবস্থা, ইটা দেখলে তো চিনা যায় না, তো যায় না। নাম জিকাইয়াও হরিছে মুশকিল হয়ে গেছে গিয়া। সুয়েল টিঙ্কু কিতা কিতি নাম কই নিতা কোনো সময় জিকাইলে গড়ে গেলে তোমার নাম কিতারে বাবা, ইটা তো নাম আমরার মানুষেরও ব্যবহার খতরা আর বিধর্মী মানুষেরও ব্যবহার খতরা। ইটা দিয়েও এখন পরিচয় করা যায় না আমরা কোন পর্যায়ে গিয়া পৌঁছি আর গিয়া, কোন পর্যায়ে গিয়া পৌঁছি আর গিয়া। নবীজিয়ে কইতরা মরবার তুমি তাই মরণের সময় মুমিনের সুরত লইয়া তুমি তাই মর। ও কোনো কোনো গুয়াইন্টর দেখছি হাতর মাঝে লম্বা লম্বা করে নৌক খবর গিয়ালা তোমার কিকে কাটিয়ে দিত, মোটরসাইকেল লইয়া বার হয়েছে অ্যাক্সিডেন্ট হইয়া মরি যাও কি যদি ফটোতে তো ওগুলো লইয়া তো খবর যাইবা। কামা বাদা কুম তাউদুন, জেলাখান খবর গিয়ে হামাইবে হাসরের ময়দানে উঠিবার সময় ও সকলের সুরতে তুমি উঠিবা। ও কিতাবের মাঝে লেখিতরা যেন মইতরে দফন করবার সময় গুসল দেবাইবার সময় যদি সামান্যতম তার শরীরের মাঝে নাজাসত লাগাই থাকে, ফসরা পায়খানা যদি লাগাই থাকে, হাসরের ময়দানে উঠিবার সময় ও নাজাসত লাগাইল অবস্থায় হয়ে উঠিব। এখন ও যে শুকল সুরত লইয়া আমরা যদি মরি যদি তো হাসরের ময়দানে উঠিবার সময় ও পরিস্থিতি লইয়াও তো আমি উঠিম। এর লাগি আমরা এটা চলতে ফিরতে সব ক্ষেত্রে আমরা চিন্তা করি চলা লাগবো। আমরা একটা গণ্ডির ভিতরে আছি, আমরা একটা গণ্ডির ভিতরে আছি। আমরা এই সেই করিয়া চললে হইতো না, দুনিয়ার জেসার বাইদি খেয়াল করিয়া ফলো করিয়া আমরা অন্যর ফলোয়ার্স হইলে হইতো না। আমরা হইতাম সাহাবায়ে কেরামের ফলোয়ার্স, আমরা হইতাম নবীজির ফলোয়ার্স। টানটানটা অনুসরণ এবং অনুকরণ করতাম। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি কইতরা আমার সাহাবায়ে কেরাম হল আসমানের এক একজন এক এক তারকা। তুমি তান যে কোনো একজনের জীবন পড়ো আর তান জীবনের কর্ম যেগুলো আছে ওগুলারে যদি তুমি তান অনুসরণ করিলে যদি তুমি তান হেদায়তর রাস্তা পাইলিবা, সঠিক রাস্তা তুমি তান পাইলিবা। আমি অনুরোধ রাখবো আপনার কাছে, আল্লাহকেও আসতে আমার মুরব্বী হলোর কাছে অনুরোধ করবো, বাচ্চাইন তোরে বুড়া ফাঁকিরে ধরিয়া মা ঠিকানি দেয় না। এটা চাও থাকতে সময় বাচ্চাইন ধরিয়া আনি মা ঠিকানি লাগে আনিয়া, সরু থাকতে সময় থাকি বাচ্চাইন তোরে ইমান ইসলাম তালিম তরবিয়ত আদব আখলাক তমিজ এইগুলা সময় দিবা। বাচ্চাইন তোরে সময় দিবা। মসজিদও গেলেও এগু মানুষ হইতো না খালি, আর স্কুলে গেলেও ভুড়ি যায় এগু মানুষ হইতে পারতো না। সহবতে মানুষ মানুষ বনে। এর লাগে আপনারা ওটা জিনিসের বাইরে খেয়াল করবা। বাচ্চাইন তোর এই সমস্ত জিনিস তরবিয়ত দিয়া দিয়া ছোটো থাকতে সময় থেকে উঠাইবা। এগু বড় বুড়া হইয়া হারলে বড় হইয়া হারলে এগুলি আর পারতা না। ও আমার গাড়ির মাঝে আমার গরুর মাঝে সবসময় ও আমি রাখি, গরও রাখি প্রাইমারির বুনিয়াদী দিনী শিক্ষা। এটা বহুত হাই সোসাইটির পরিবারের হরুতে আসেন, মেট্রিক পাস করিয়া আসছে, আবো মুখজবানি ভোলা জানে না, নমাজর ফরজ ওয়াজিব সুন্নত চিনে না। ও হুদ্দাও গিয়ে উবাইয়া গিয়ে খালি ও ইমামর লগে দেয়ার বুঝছই নানি। জনজার নমাজও জানে না, ঈদর নমাজও জানে না, ও কিতাব হলের হিউ জানে। তো আমি এটা বিভিন্ন জায়গাত গেলে আমি জিকাই, তো জিকাইয়া দেশ সময় বুঝি গিয়ে কোনটা জানে না। তো 50 টাকার বই এখানে ওবারে আল্লাহ বাস্তে দেই গরু হই ওখান তা হিকরে ভরিয়া তা শিকিয়া হ্যাঁ আমল দেখলেন খোরটাই ওখানে অন্তত হোকে সহি শুদ্ধ করি করিয়া দুনিয়া এখান থেকে যাও। ও অবস্থাত আমরা ইয়া ফুসিছি আইয়া। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখবো। মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে কথা এক মনে হয়েছে আমার যুবক ভাই হলে মোবাইল চালাও বেশি করিয়া। ও মানুষের গিল্লা গৈফত করা
মানুষের সমালোচনা করা এগুলো গুনার খাম নানি, গুনায় কবিরা নানি। আপনি আরেকজন মানুষের দোষ তার আরেক মানুষের সামনে খুইয়া তার ইজ্জতরে আপনি নষ্ট করে ফেলাই দিলা, সম্মানটা নষ্ট করে ফেলাই দিলা। ও আপনি লেখিয়া রাখক মরবার আগে আল্লাহ আপনারে ওলা উদলা করিয়া সারা সামনে বেইজ্জত করিয়া দুনিয়াতে কি আপনারে বিদায় দিব। ছুটিয়া যাইতে পারতাই নাই। আর এলকু মোবাইলের মাধ্যমে শুরু হয়েছে মানুষের কুৎসা রটানি, মানুষের সমালোচনা আলোচনা, এই সমস্ত জিনিস আপনারা শেয়ার করিয়া যে কোনো এক জিনিস দেখলে লুকাইয়া দাফাইয়া রাখবা, ইতারে মানুষের সামনে উদলা করে দিয়া মানুষের শর্মিন্দা করইন না জানি। আমার যুবক ভাইগুলোর কাছে অনুরোধ করিয়া, আর বিশেষ করিয়া উলামায়ে কেরামগুলোর যে আলোচনা সমালোচনা যেটা বুঝছেন নানি, ইটা আপনারা করইন না জানি। আলিমগুলোর মর্যাদা আপনারা বুঝতরা না, বালা করি চাইলে বুঝবা যে উলামায়ে কেরামগুলোর মর্যাদা আল্লাহ কতখান দিছুন। ও দেখি আমি প্রায় সময় সময় বালা বালা আলিম সাহেব হলে ওয়াজ করইন, মাতর ভিতরে দিয়া ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করলা, কুটিমুটি কিবা এক মিষ্টি কেক গই গেল, বুল হয়ে গেল কি ও ঘুরে সারার সামনে বার করিয়া খালি অনবরত ঘুরাইতরা আরো দিতরা ইয়ে করিয়া। হ্যাঁ, আপনি বাদ বাকি খানাই না দেখলাই না, বালাই খানাই দেখলাই না, ও সামান্য বুল মাতিলে ইসলা ওখানটা তুলা মারি ধরলাই। ইটা জিনিস বালা নাই, ইটা থেকে বিরত রইবা। আপনারা অন্যর আইবরে জাভাইয়া রাখবা, এগু মানুষের সামনে তুলিয়া ধরবা না, ইটা করবা না। গুনার মাঝে আপনি এই গুনার মস্তই করি বা গুনার মাঝে সামিল হয়ে যাবা কি, এটা করই না জানি। জেলা খান একজনের আইবরে আরেকজনের সামনে খোয়া জেলা খান গুনা, আপনি এগু তো আরো দুনিয়ার সারা মানুষের সামনে হাজার হাজার লাখ লাখ মানুষে দেখে আপনি তারে এই সরবিন্দাটা খতরায় আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাইবা গিনি। আপনি ওলা আপনারে ওলা আরেকগে লোক লইব লইয়া আপনারও যা লুকাইতো আছে আল্লাহ আপনার আইবরে লুকাইয়া রাখতরা। একবার দেখি চিন্তা করি চাই আমরা প্রত্যেকে, আমার মাঝে যতটা ভুল আছে যতটা গলতি আছে, আমার বউয়ে যদি বালা করি যদি সারা আখেখনে জানে, যদি আমার স্বামী হিসাবে খুব মানিয়া নিতে পারতো না, শান্তি হইতাম না আমি ঘরে দুয়ারে। আমার আওলাদে যদি আমার সম্পূর্ণ দুষ্ত্রুটি যদি জানে, যদি আমার বাপ হিসাবে সম্বোধন করতে তার অসুবিধা হইব, হ্যাঁ মানিয়া নিতে পারতো না। আমার পরিবারের আহালর মানুষে যদি আমার সম্পূর্ণ দুষ্ত্রুটি জিন্দগির যদি সম্পূর্ণ যদি জানিলে, যদি আমার যে মর্যাদা এবং সম্মান দে, এই সম্মান দিতে তার বাধা আইব। আমরা কিতা সব কিতা দুষ্টাকে খালিনি, দুষ্টাকে খালিনি কিছু হোক যায়, তাহলে খেনে ফেরিবার অন্যর আইবরে কুজাইন আর অন্যর আইবরে মানুষের সামনে ইয়ে করি দল। এই সমস্ত আপনারা তাকে ওটা তাকে বিরত দেখো কুয়া। আল্লাহ আমরা প্রত্যেকরে সহি সমুজ দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تختلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا وكف أيدي الظالمين عنا. يا حافظ احفظنا ويسر أمورنا وحسن مرادنا واصلح ذات بيننا واهلك أعدائنا واشفنا واشفي مرضانا. أي الله يا رحمن الراحمين. الله امري جماعة الفقه درود السلام. আয় আল্লাহ মদিনায় তৈয়্যিবাত নবীজির রওজায় তোর আমরার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ নবীজির দরজারে রোজে কিয়ামত তকবুলন ফরমাও, যে দরজা আপনার নবীজির লাগি লায়কার শান হইয়া থাকে। আয় আল্লাহ तमाम अंबियाए करम साहबाए करम शुहदाए करम ताबीन तबे ताबीन आइम्मा मुस्ताहिदीन तमाम दरजारे रुतबारे बुलंद करि देओ। साइरो तरीकार औलियाए करम अहलर दरजारे बुलंद करि देओ। खास करी अल्लाह अपनार पीर मुर्शिद अहलर दरजारे बुलंद फरमाओ। अल्लाह अपनार पीर मुर्शिद अहलर रूहानी फैज़ दिए हमरा तमाम रे फैज़िया बखन करि देओ। आय अल्लाह तंदर रूहानी तवज्जो कर हमरा लोगने भर समय रखियो या अल्लाह। आय अल्लाह या रहमान रहीमीन। अल्लाह तमाम तुफैली बनाइया अल्लाह अपने मुनि में हमरार मतो गुनाहगार अहलरे माफ करि दिलाओ या अल्लाह। आय अल्लाह जिंदगीर माঝে জানিয়া অজানিয়া বুঝিয়া না বুঝিয়া দেখাইয়া লুকাইয়া ছোট বড় যতটা তোমার নাফরমানি করি লাইছি ইয়া আল্লাহ। আয় আল্লাহ বালায় জমায়েত বই আপনি মুনি ভরে গেছে ভিক্ষা মাগি, আর আপনি মুনি ভে আমরার জিন্দেগীর तमाम খাতা গুনারে মাফ করি দেও।
আর বাকি যতদিন হায়াত দিয়া রাখো মাবুদ আপনার মকবুল গুলামি খান আপনারে করাইয়া জমিন রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে মাফ করি দেও, আমরার মাই বাপরে মাফ করি দেও। আল্লাহ আমরার মাই বাবার দরজার রুতবারে বুলন করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাই বাপে আপনারে ছোটবেলা জেলা দয়া মায়া রহমার করম করি পরবরিশ করছই। আল্লাহ আপনি মৌলাই আমরার মাই বাপর এর থেকে বেশি বেশি করি মায়া মোহব্বত খান করি ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাই বাপে আমরারে বড় কষ্ট করিয়া লালন পালন করছই, পড়াশোনা করাইছুন, বড় করছুন ইয়া আল্লাহ। আমরার লাগি বাড়ি ঘর বানাইছুন, জমি জমার ব্যবস্থা করছুন, বিয়া শাদী দিছুন ইয়া আল্লাহ। যাইবার সময় কোনটা লইয়া গেছই না, আমরা আওলাদ হলোর লাগিয়া সব রাখিয়া গেছই ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার মাই বাপে তোমার কাছে যদি কোনো কসুরি করিয়া থাকো ইয়া আল্লাহ, আল্লাহ আমরা আওলাদ হলে তুমি মুনিবর কদম সুপারিশ করিয়া ইয়া আল্লাহ। আমরার মাই বাপরে আপনি মুনিবে মাফ করি দিলাও ইয়া আল্লাহ। আল্লাহ মা বাবর যত না ফরমানা আওলাদ হল আসনি কুন্তরে মা বাবর ফরমা বর্দার বানাইয়া দিলাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার মার খানদান বাবার খানদানের তামাম মুর্দে গান ওগুলোরে বকশি দেও। আল্লাহ আমরার কলবি রহি জিসমি যত বেমার হল আছে আল্লাহ রুতারে দাইমি শিফায়ে কুল্লিয়া শিফায়ে আজিলা দান ফরমাও। আয় আল্লাহ বহুত বেমারি হলে দোয়ার দরখাস্ত করছেন ইয়া আল্লাহ। যে বেমারের দোয়াই দুনিয়ার কোনো হসপিটাল নাই, বেমারের দোয়াই তো আপনার কুদরতি হসপিটালও আছে রে বা মৌলা। আল্লাহ আপনার কুদরতি শিফাখানার দওয়াই দিয়ে আল্লাহ আমরার তামামর বিমার হলরে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেও। আয় আল্লাহ আমরার জান মাল ইজ্জত আবরু দন দৌলত ইমান আমান হল তার হাফিজার কফিলার জমিন আপনি মুনি বই যাওয়ায় আল্লাহ। আল্লাহ ইয়াত্রাফের উপরে আপনার খাস রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি तमाम বলা মুসিবত তাকিয়া জিন্নাত ইনসানের ফেরত তাকিয়া জাহিরি বাতিনি দুশমনের দুশমনি তাকিয়া আল্লাহ আমরা तमाम রে তুমি হেফাজত খান করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আমরার খাতা কসুরির কারণে আল্লাহ আপনারে তুমি আমরার হালতের উপরে ছাড়িয়া দিও না রে আল্লাহ। আল্লাহ আমরার নাফরমানির কারণে আল্লাহ আপনারে তুমি আমরার হালতের উপরে ছাড়িয়া দিও না। আল্লাহ যদি আপনারে আমরার হালত ছাড়ি দেও শয়তানে জাপটাইয়া আমরারে বেঈমান করিয়া পথ ভ্রষ্ট করিয়া লইয়া যাইব কি আল্লাহ। আল্লাহ আপনার রহমতের ছায়ার নিচে আমরারে থাকা খানদার করিয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার মাঝে অভাবী হকলোর অভাব রে দূর করি দেও, বেরোজগার হকলোরে হালাল রুজি দিয়া দেও, কর্জি হকলোরে করজ মারবার তৌফিক দেও, বেওসিলা হকলোরে ওসিলা দিয়া দেও, পরিশানি হকলোরে পরিশানি রে দূর করি দেও, অশান্তি হকলোরে আল্লাহ তুমি শান্তি নিয়ামত দিয়া দেও আর রহমান রাহিমিন। আল্লাহ আমরার প্রত্যেকের পরিবারের মাঝে আমনা মান শান্তি আর সালামতি আতা ফরমাও। আমরা রে আল্লাহ হালাল রুজি রোজগারের দরজা খুলিয়া দেও, হারাম থেকে বাঁচিয়া রইবার তৌফিক দেও। আপনি মালিকের উপরে ইয়াকিন বিশ্বাস রে মজবুত করি দেও, তাওয়াক্কুল রে মজবুত করি দেও, ইমানে কামিল আতা ফরমাও ইয়া আল্লাহ। বাড়িয়ে করে দে তো মা বই নখলে আমলার লক্কানে হাত উঠাইছেন ইয়া আল্লাহ তামাম রে মাফ করি দেও। আল্লাহ আমরা যে গুলোরে আওলাদ হল দিছ এইগুন তোরে নেক সালেহ আওলাদ হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ তারা নেক সালে আওলাদ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরার আওলাদ হলে তুমি আমরার লাগে সদকায়ে জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করো। আমরার ভাই বাবার লাগে তুমি আমরার সদকায়ে জারিয়া হিসাবে কবুল করো। আল্লাহ আমরা আওলাদ হলোর গুনার স্বভাবে আমরার কবরবাসী ভাই বাবরে দুজোহর আগুন দিয়ে জ্বালাইও না রিয়া। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই মাহফিলে তো আইয়া হাজির হইছো तमाम রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার গোলাম হইয়া কবুল করি লইলে তোমার জাতর কোনো কমি না হইতো না ইয়া আল্লাহ। হায় আল্লাহ তোমার মকবুল গোলামি খান ইখতিয়ার করবার তৌফিক আমরা নসিব করো আর রহমান রাহিমিন।
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا وآسرنا ولا توسر علينا وارضنا وارض عنا يا كريم يا رب العالمين رب اغفر وارحم أنت خير الراحمين آمين آمين آمين.